প্রতি বছরের ন্যায় এবারও বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ার আভঙ্গি গ্রামের ৩ কৃতি সন্তান আলিমউদ্দিন যুক্তরাজ্য প্রবাসী ইমাম আব্দুল মালিক আল মহসিন ও জাবির আহমদের যৌথ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এলাকার অসহায় ও হতদরিদ্রদের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। গোলাপগঞ্জ থেকে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি পুলিশের। মঙ্গলবার গোলাপগঞ্জ থানার 3 নং ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট টু জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সিলেট অঞ্চলে বসবাসরত বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সিলেটের সাংবাদিকদের সঙ্গে অ্যাডভোকেসি সভা করেছে। বুধবার নগরীর মির্জা জাঙ্গালে একটি হোটেলে মিডিয়া কর্মী এবং সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ঢাকা সিলেট অভ্যন্তরীণ রুটে বিমানের টিকিটের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিষয়ে আলোচনা চলছে। সিলেটের মানুষের কথা চিন্তা করে শিগগিরই টিকিটের দাম সহনীয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া। সিলেট রেঞ্জ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন।